আমরা টেসলা নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিছি। একটু কনফিউজিং লাগতেছে, কিছু কিছু জিনিস এটাতে একটু আলাদা, হালকা কনফিউজিং। কিছুক্ষণ চালাইলে আশা করি অল গুড। আমরা গাড়ি পার্ক করে এখানে বসে গেছি। এখন এই টেসলা পার্ক করার পরে আপনার কিছুই করতে হয় না। টেসলা পার্ক করা শেষ হয়ে গেলে গাড়ি থেকে জাস্ট এক্সিট নিয়ে নেবেন, গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে, যেটা আমাকে ChatGPT ইনস্ট্রাকশন দিল। গাড়ি এক্সিট নিয়ে নিব, কিছুই বলে না টেসলা, অফ হয়ে গেল। এই হচ্ছে সেই টেসলা যেটা আমরা ভাড়া নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে মেলবোর্ন যাচ্ছি। আমি আপনাদেরকে লাস্ট বলছিলাম যে আমরা মেলবোর্ন যাচ্ছি, আর মেলবোর্ন যাওয়ার জন্য আমরা একটা টেসলা গাড়ি ভাড়া করছি। এই যে সেই টেসলাটা, এখানে আমরা চার্জ দেওয়ার জন্য আসছি টেসলা সুপার চার্জার স্টেশনের মধ্যে। সো এখানে রেস্টুরেন্ট আছে, বাট আমরা কিছু খাই নাই, জাস্ট সবাই যে যার মতো একটু হালকা পাতলা হাঁটাহাঁটি করলাম। অ্যান্ড দেন এখানে আমরা চলে আসছি চার্জ দেওয়ার জন্য। এই হচ্ছে সেই টেসলা সুপার চার্জার, এখানে আমরা চার্জ দিলাম। এখন আস্তে ধীরে আমরা গাড়িতে উঠে পড়ব। আমরা রওনা দিয়ে দিছি। আমাদের নেক্সট স্টপ আবার 137 কিলোমিটার পরে। সো 137 কিলোমিটার পরে সুপার চার্জার ইয়াস, নিউ সাউথ ওয়েলস। আমরা ওখানে গিয়ে আবার স্টপ করব। তো তখন আমাদের ব্যাটারির চার্জ থাকবে 32%, এখন ব্যাটারির চার্জ আছে 79%। সো 137 কিলোমিটার আমরা যাব। তো রাস্তাগুলো খুবই সুন্দর। এইখানে আমরা যেই জায়গায় যাচ্ছি খুব সুন্দর রাস্তা। আমি যাইতে যাইতে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো ইনশাল্লাহ। চ্যালেঞ্জ শুরু করা যাক। দিজ আর দ্য স্টুপিড পিপল with me. $124 kilometers per left turn নিতে হবে। Oh my god, that means 124 কিলোমিটার পরে আমাদের আরো 12 কিলোমিটার ড্রাইভ করতে হবে। যাওয়া যাক, সমস্যা নাই। রাস্তাগুলা খুবই 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 সুন্দর, and I believe আপনারাও পছন্দ করবেন। By the way, guys, I got the cameraman from Bangladesh. হ্যালো এভরিওয়ান, আমি এখন একটা টেসলা চালাচ্ছি। দেখেন এই টেসলার মধ্যে আমার কিছুই করা লাগতেছে না। এই যে সুন্দর মতো আমি আমার সব কিছু সরা রাখছি, গাড়ি নিজের মতো চলতেছে, গাড়ি নিজের মতো স্পিড অ্যাডজাস্ট করতেছে। রোডের স্পিড যা আছে সেই অনুযায়ী ও ওর মতো অ্যাডজাস্ট করে চালাচ্ছে। সামনে গাড়ি আসলে স্লো করতেছে, গাড়ি না থাকলে মনে করেন যে ও ওর মতো চালাইতেছে। সো এটা হচ্ছে অটো পাইলট, যেটা আমরা অনেক বেশি শুনছি। আমি এতদিন ধরে শুনছি, আজকে নিজে এক্সপিরিয়েন্স করতেছি। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। সো আই বিলিভ আপনাদের এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হলো অস্ট্রেলিয়া আসা উচিত, আইএলটিএস এক্সাম দেওয়া উচিত। Hi guys, now I'm gonna show you. এবারে চুপ। আমরা এই যে গাড়ি চার্জ দেওয়ার জন্য চলে আসছি এখানে। এই পাশে হচ্ছে গাড়ির, এখানে টাচ করলে এই যে খুলে গেছে। এবার হচ্ছে আমরা চার্জারটা নিব, এখান থেকে নিয়ে জাস্ট এখানে এই জায়গায় দিয়ে দিব। এখানে চেক হইতেছে, এই যে গ্রিন মানে চার্জ হইতেছে। গাড়ি চার্জে চলুক। আমি
দেখি আমার গাড়িতে দেখি কত মিনিট দেখাচ্ছে 28% আছে অ্যান্ড চার্জ হইতে আমার ফোনে দেখায় 20 মিনিট টু কন্টিনিউ ট্রিপ যে 20 মিনিট লাগবে ট্রিপ কন্টিনিউ করার জন্য 20 মিনিট পরে ট্রিপ কন্টিনিউ করতে পারবো আমরা এখন যাচ্ছি একটু কফি টফি খাওয়ার জন্য ইয়েস এটা ব্লগ এখানে কেন ফর্মালি কথা বলতে হবে এটাতে আমি কোনো ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি না ইভেন আমি ইনফরমেটিভ ভিডিও বানাইলেও আমি ফর্মালি কথা বলবো না আমি কোনো ইন্টারভিউ দিচ্ছি না আমি অলওয়েজ ক্যাজুয়াল কথা বলবো রাইট কফি টফি চাটা খাবো কফি টফি খাবো চলাফেরা করো ইনফরমাল আইসো ফর্মাল কথা কইতে হ্যাঁ চলে আসছি এখানে দেখি এখানে কফি টফি খাবো হ্যাঁ আবার শুরু করে দিব ইনশাআল্লাহ Done. Can I just pay for this? On regular coffee. Do you enjoy working here? Yeah, it's good. I work in 7-Eleven. Oh, okay, yeah. And sometimes it's pretty tough doing everything. You gotta clean the coffee machine and then resettle all of these things. Do you guys get everyday deliveries? Like deliveries comes every day? Yeah, I work mostly nights, so suits me better. It's quieter. Is it more money on nights here? But 7-Eleven pays the same money. Yeah. Yeah, right. What are you on about 40, 46 on the weekend and 35? 44 on the weekend, and usually it's 32. Yeah, sorry, 33.9. Yeah, so we're on the same award, but they give us a little bit extra at night. Yeah, and Shell also, like Shell pays somewhere around 24, 25, and they pays like every hour, like they have an hour cycle, so with that they pay some penalties as well. Oh, okay. Yeah. I used to work at Shell also, so Shell used to pay, like I was a casual in Shell. Shell used to pay 34, and when you work on weekends, it's 48. Yep. That's pretty much what we are still. Yeah, we are. Yeah. Finish up, yeah. ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে আমার ড্রাইভিং পর্ব শেষ। নতুন ড্রাইভার গাড়ি চালাইতেছে। নতুন ড্রাইভারের নাম হলো মোহাম্মদ শফিক। শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিক। শফিক গাড়ি চালাইতেছে। মোহাম্মদ শফিকের নেক্সট স্টপ কতক্ষণ পরে? 215 কিলো পরে। 2 hour 10 minutes। কোন জায়গায়? সুপার চার্জ হলিব্রুক। ওকে। ছোট ভাই কেমন লাগছে? হ্যাঁ? হ্যাঁ? কেমন লাগতেছে বলো? হ্যাঁ? ভালো লাগতেছে? সেই ভাই সেই। আইমান? কেমন আছো তুমি ছোট ভাই? কেমন লাগতেছে? Are you excited? I'm not so, cause I'm facing like. ওই শেষ তোমার পর্ব শেষ। আমার এরোপ্লেন মোডে দিয়ে দে উড়ে যাবে গা। হ্যাঁ কিরে কই তোরা? আমরা তো তোকে বাসার সামনে। গাড়ির আম কই? আমি কি জানি, বাসার সামনেই তো। তুই যে অ্যাড্রেস দিছিস 369 বেলারেট স্ট্রিট। হ্যাঁ ওই তো একই। আমরা মেলবোর্নের সানশাইন এরিয়াতে যাচ্ছি। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসছি। এর নাম হচ্ছে ডোসা হাট। তো আসার সময় আমরা গাড়ি নিয়ে যখন আসতেছিলাম তখন একটা নিউজ পাইলাম যে আমার যে ওর যে বন্ধু আজকে আসতেছে তার ফ্লাইট সে মিস করে ফেলছে মালয়েশিয়া থেকে। ট্রানজিট ছিল, মেইনলি তার শুরুতে বাংলাদেশে ফ্লাইট ডিল হয়েছে। তার পরবর্তীতে সে এখানে আসার টাইমে সে ট্রানজিটটার মধ্যে খোলা ফেলছে এন্ড ফ্লাইট মিস করে ফেলছে। সিঙ্গেল বেড তো তোমরা তো ভালো ভালো নিলে মনে হয় ওই কয়টা वाला দুজন আছে আমি জানি কেমন আর কোন বলা ছিল ভাই দে পিটা আই বেটা কি বন্ধ করে খরচ ডিলিট হয়ে যায় মনে হয়।
তো 10,150 আরে মেয়ারি এক একটা এক আকাশ মোটামুটি অনেক ক্লিয়ার। হ্যাঁ রিসিট লাগে নাকি আবার? আমরা তো তোর মুখের কথাই বিশ্বাস করি রে। লাগে না, আমরা তো তোর মুখের কথাই বিশ্বাস করি। রিসিট লাগে। রিসিট লাগে? হ্যাঁ জুম কর, আরো জুম কর। কারে জুম করমু তোরে? তোরে জুম করে কি দেখাম ক? এই ক কি দেখাম তোরে জুম করে? আমার হেয়ার কাট দেখাবে, আমার যে হেয়ার কাট। দে ঘুরা চল ঘুরা। এই লা জাঙ্কি কাটিং হইছে নাকি? কিসে জানি না। লেবানিজ কাটিং বলে হইছে। সাবার আমগোড়ায় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অন্যান্য অনেক সাবার আছে এটি দেখলে বস্তি মনে হয়। সিটির কাউন্সিলের ভিতরে মোস্ট অফ দ্য সার্ভার মানে সুন্দরই বলা যায়, কারণ মোটামুটি ক্লিনই ভাবে রাখে। আর গ্রিনারি প্রচুর সবুজ গাছপালা। রাস্তা রাস্তায় গ্রাফিটি করে আছে। তাকে নিচে তাকে কিরে তার বাপের জায়গা নেই।